مرحبا 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 এলাকাবাসীর পক্ষ থেকে মারহাবা 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 এলাকাবাসীর পক্ষ থেকে মারহাবা মারহাবা মসজিদ কমিটির পক্ষ থেকে আব্দুল কাদের সাহেবকে মারহাবা 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 এলাকাবাসীর পক্ষ থেকে আলফালা মসজিদ কমিটির পক্ষ থেকে মারটাকুরিবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা মারহাবা মারহাবা পক্ষ থেকে সালাম শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে মারহাবা মারহাবা আলফালা মসজিদবাসীর পক্ষ থেকে মারহাবা মারহাবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি 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 উঠোকা আমি উঠবো না আমি যাব রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমি হাবিব আহমদ শিহাব, সভাপতি বারোটাকুড়ি আলফালা জামে মসজিদ। এই মসজিদের দীর্ঘ 40 বছরের ইমাম হজরত মাওলানা আলহাজ আব্দুল কাদির দামাত বরকাতুল আলিয়া দীর্ঘদিন আমাদের মসজিদে ইমামতি করেছেন। ওনার বার্ধক্যজনিত কারণে ওনাকে আমরা অবসর দিতে বাধ্য হয়েছি। উনি অসুস্থতার কারণে মসজিদের দায়িত্ব আদায় করতে ওনার অসুবিধা হচ্ছে। উনি দীর্ঘদিন থেকে প্রায় 1 বছর আগ থেকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু আমরা বিদায় দিচ্ছি না। অদ্য আমরা অনুষ্ঠান করে ওনাকে আপাতত বিদায় দিয়েছি। যেদিন উনি সুস্থ হবেন বা যেদিন ইচ্ছা সেদিন আমার মহল্লায় যাবেন। ওনার মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মসজিদের ইমাম হিসাবে আমরা ওনাকে দেখতে চাই, এবং মসজিদে না থাকলে উনি আমাদের ইমাম। আমি এই মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে ভাই বোন যারা বাংলা ভাষাভাষী মুসলমান যারা প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাই যে আমাদের জকিগঞ্জ উপজেলার 7 নম্বর বারোটাকুড়ি ইউনিয়নের আলফালা জামে মসজিদ বারোটাকুড়ি গ্রামের একদম উত্তর প্রান্তে। আমাদের গ্রাম খুবই ছোটো এবং শিক্ষার দিক দিয়েও পিছিয়ে, অর্থনৈতিক দিক দিয়েও আমাদের মহল্লা পিছিয়ে। কিন্তু পিছিয়ে থাকলে আমরা একদিকে সবল, সে দিকটা হচ্ছে মসজিদের ইমাম সাহেবকে আমরা একাধারে 3 যুগ পেরিয়ে 4 যুগের সূচনা করেছি। এক ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়ে পড়ে। আমি মনে করি যে আমরা জকিগঞ্জ কানাইঘাট তথা পূর্ব সিলেটের মধ্যে আমরা এই ইতিহাস তৈরি করতে পেরেছি। আমাদের এখানে ইমাম সাহেব 1987 ইংরেজি সনে জয়েন করেছিলেন, আর আজ 2025 সালের 3 জুলাই ওনাকে আমরা বিদায় দিচ্ছি। মন চায় না আমাদের বিদায় দিতে, কিন্তু এই দুনিয়ার আসা যাওয়ার যে লীলা খেলা, সেই লীলা খেলা হিসাবে ওনাকে আমরা বিদায় দিতে বাধ্য হয়েছি ওনার বার্ধক্যজনিত কারণে। আমরা ইমাম সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, এবং আজকে আমাদের মহল্লায় যে বিরাট গণসম্বর্ধনা হয়েছে, সেই বিরাট গণসম্বর্ধনা ইতিহাসের অংশ হয়ে থাকবে। ছোট বড় নারী পুরুষ সবার চোখে পানি ছিল, অশ্রুসিক্ত নয়নে সবাই ইমাম সাহেবকে বিদায় দিতে বাধ্য হয়েছেন। আমাদের এলাকার প্রায় 40, 45, 50 বছরের যে সমস্ত মানুষ আছেন প্রায় সবাই ইমাম সাহেবের ছাত্র। দেশ বিদেশে ওনার ছাত্ররা ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং আমরা মনে করি দেশ বিদেশে অনেক মেয়েরাও আমাদের এলাকার আছে যারা ইমাম সাহেবের কাছে পড়ালেখা করেছেন। আমি উদাত্ত আহ্বান জানাতে চাই বাংলাদেশের, আমি একজন ইমাম দায়িত্বশীল হিসাবে, আপনারা যে মসজিদে ইমামতি করবেন, আপনি ইমামতির গুরু দায়িত্ব এবং সব রকমের স্বার্থন্বেষী মহলের অপচেষ্টার ঊর্ধ্বে উঠে কোনো রকমের রাজনীতির সাথে আপনারা না জড়িয়ে
আপনারা সততা এবং দায়িত্ববোধের সাথে যদি ইমামতি করেন, তাহলে যে কোনো মসজিদ এবং মহল্লাবাসী আপনাকে বিদায়ের সময় এই রকম সম্বর্ধনা দিতে বাধ্য থাকবে। আমরা মসজিদে ঢোকার পরে আমরা রাজনীতি শুরু করে দেই, নিজের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন রকমের কাজ করে থাকি, যার কারণে আমরা মসজিদ থেকে কম দিনে অনেকে বিতর্কিত হয়ে মসজিদ থেকে বিদায় নিতে বাধ্য হন। কিন্তু ইমাম সাহেব আমার ডান পাশে, ওনাকে আমি সাক্ষী রেখে বলতে চাই যে দীর্ঘ 40 বছরের ভিতরে কত সরকারের পতন হয়েছে। আমরা দেখেছি এরশাদ সরকার ছিলেন 9 বছর দেশ পরিচালনা করার পরে এরপরে ওনার বাসস্থান হয়েছে জেলে। আমরা দেখেছি এরপরে আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনিও দেশ পরিচালনা করার পরে বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়েছেন। দীর্ঘ 17 বছর দেশ পরিচালনা করার পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আমরা একজন ইমাম সাহেবের উদাহরণ দিতে চাই, জনপ্রতিনিধিকে উদাহরণ দিতে চাই যে আপনারা আপনাদের দায়িত্ব আদায় করার পরে দেশের মানুষ যেন আপনাদেরকে এইভাবে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে পারে। এমন কোনো কাজ যেন আমরা না করি যে কাজের কারণে পরবর্তীতে আমাকে কলুষিত হতে হয়, অভিযুক্ত হতে হয়। ইমাম সাহেবের এই দীর্ঘদিনের ব্যবহারকে আমরা মিডিয়ার মাধ্যমে সমস্ত ভাষাভাষী মানুষের কাছে জানিয়ে দিতে চাই যে এমন জীবন তুমি করহে গঠন, মরিলে হাসিবে তুমি খাদিবে ভুবন। সেই বক্তব্যটুকু সামনে রেখে আমি আমার কথা এখানেই সমাপ্ত করছি। আমাদের মহল্লার পক্ষ থেকে অনেক হাদিয়া তোহফা এবং কিছু টাকাও ইমাম সাহেবকে পেনশন হিসাবে, গরিব মহল্লা হিসাবে কিছু টাকা ওনাদের হাতে তুলে দিয়েছেন। আমি আমার মহল্লার মসজিদের দায়িত্বশীল হিসাবে আমি আমার মহল্লাবাসীকেও ধন্যবাদ জানাই। এখানে সুনাসারবাসী আছেন, আপনাদেরকেও উদাত্ত আহ্বান জানাবো যে আপনাদের যে মহল্লার মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবরা আছেন, ওনাদেরকে আপনারা সম্মান করেন। সম্মান যদি দিতে জানেন তাহলে সম্মান পেতে পারবেন। আর ইমাম সাহেবদেরকেও আমরা বলবো, মহল্লাবাসীকে আপনারা অন্তরের অন্তঃস্থলে জায়গা দিন, মহল্লাবাসীও আপনাকে অন্তর দিয়ে ভালোবাসবে। সেই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। পরিশেষে ইমাম সাহেবের দীর্ঘ হায়াত, সুস্বাস্থ্য কামনা করে আমি দেশবাসীর প্রতি ইমাম সাহেবের জন্য দোয়া করার জন্য আহ্বান জানিয়ে কথা এখানেই শেষ করছি। শেষ করার আগে আমাদের মহল্লাবাসীর পক্ষ থেকে মিডিয়ার মাধ্যমে আমরা ইমাম সাহেবকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করছি। দর্শক, আমরা এখন সম্মানিত ইমাম সাহেবের অনুভূতি জানবো। এই মুহূর্তে ওনার অনুভূতি আমরা জানবো। আপনি যদি আপনার একটু অনুভূতি প্রকাশ করেন, এই মুহূর্তে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আমি এই মহল্লার অনেক দিন আসলাম। আমি মহল্লার বাসীর কাছ থেকে আমি খুব সুন্দর আচরণ পাইছি এবং ভালো ব্যবহার করছেন। আমি আমার কাছ থেকেও তারা ভালো ব্যবহার পাইছে। এই ধরনের আমি অতদিন এইখানে বাস করছি, বার হয়েছি। আপনি খুব খুশি? আমি খুশি। এই সব বর্ণনা পাইয়া, আমি ব্যবহার পাইয়া আমি খুশি। আপনারা আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা দেখছি যে একজন ইমামকে বিদায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং ওই মসজিদে আরেকজন ইমাম, আমরা দুইজন ইমামকে একসাথে দেখছি। আমরা নতুন যে ইমাম, ওনার অনুভূতি এখন আমরা জানবো। আপনি যদি আপনার অনুভূতি প্রকাশ করেন, কেমন লাগছে এই মুহূর্তে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এলাকাবাসী অনেক মায়া মহব্বত আমাকে করে। আর আগের যে ইমাম সাহেব ছিলেন, উনিও মায়া মহব্বত পেয়েছেন। আর আমিও আলহামদুলিল্লাহ মায়া মমতা অনেক বেশি পেয়ে আছি। আলহামদুলিল্লাহ, আমি এই এলাকার প্রতি কৃতজ্ঞতা জানাই। আর আলহামদুলিল্লাহ, তাদের নেক হাজার সব কিছু পুরা হোক। আর আমারও আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত কামনা করি। আর আমার এই বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকের ভালোবাসা আছে। আমি তাহার লগে আমার সভাপতি সাহেব আছেন, অনেক সময় ফোনে আলাপ করেন, হুজুর আপনার কি যে ব্যবহার বা চলাফেরা আপনার ঠিকমতো হয়েছে বা এলাকার মানুষে আপনাকে মায়া মহব্বত করতে আছে? আমি বলি
অনেক বেশি বেশি করতে আছে। আলহামদুলিল্লাহ আমাকেও সম্বর্ধনা দেওয়ার আশাবাদী থাকলাম এ বলে আমার সংক্ষিপ্ত জি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ। آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربي زدني علما ربي زدني علما ربي আল্লাহ तमाम बुराई से हमरा हिफाजत फरमा तमाम भलाई दी हमरा नाम मिल बहुत पूरी दो हमरा दीनदार बना नमाजी बना तुम्हारा हुर्मा बना नेकर बना सालिहीन बनाई दो आमीन आमीन आमीन।